কনস্টেবল পদে নিয়োগে জটিলতা, এটাই জানা যাচ্ছে। প্রায় 11,749 কনস্টেবল নিয়োগে বিভাজন ছাড়াই তালিকা। কনস্টেবল নিয়োগে জটিলতা কি? শূন্য পদে নম্বর বিভাজন ছাড়াই তালিকা। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, আবার নতুন করে কি জটিলতা? দেখো, এবার রাজ্যের কনস্টেবল অর্থাৎ 11,749 কনস্টেবল পদে শূন্য পদের নিয়োগে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এবং রাজ্যের মধ্যে একটা স্নায়ুর লড়াই শুরু হলো। কারণ এর আগে 3রা ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন যে 7 দিনের মধ্যে এই কনস্টেবল নিয়োগের নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ করতে, পাশাপাশি ক্যাটাগরি ভিত্তিক অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি কিনা বা আদার্স সিভিক ভলেন্টিয়ার কিনা বা এই ধরনের যে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিটাও নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে 7 দিনের মধ্যে। রাজ্য সেই নির্দেশ পালন তো করেনি, উল্টে ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে গিয়েছে। আজকে নতুন করে আর এক রাউন্ড মামলা হয়। সেই মামলাতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে রাজ্যের তরফে জানানো হয় ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে তার ডিভিশন বেঞ্চে গেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের কাছে জানতে চান, নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ কি রাজ্য করেছে কি করেনি। ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ কি আছে সিঙ্গেল বেঞ্চ মামলা শুনতে পারবে না বা কোনো স্থগিতাদেশ দিয়েছে? এক্ষেত্রে আদালত জানতে পারে শুনানি থেকে যে এরকম কোনো নির্দেশ ডিভিশন বেঞ্চ দেয়নি। এরপরে বিচারপতি সৌগত ভট্টাচার্য নতুন করে আজ নির্দেশ দান করলেন এবং সেখানে রাজ্যের কনস্টেবল নিয়োগ, যেটা 2024 সালের মার্চ মাসের নিয়োগ প্রক্রিয়া, যার ইন্টারভিউ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, 11,749 শূন্যপদে কনস্টেবল নিয়োগে এখানে সমস্ত প্রায় 7,178 জনের যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট ছিল তাদের নম্বর বিভাজন সহ তালিকা এবং ক্যাটাগরি ভিত্তিক তালিকা আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করার জন্য নির্দেশ জারি করেছে। বেশ।